নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সাথে একটা ঝিঙ্গের দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। ঝিঙ্গেতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। ঝিঙ্গের এত উপকারিতা থাকা সত্ত্বেও অনেকেই ঝিঙ্গে খেতে পছন্দ করে না, কিন্তু আমি আজকে যেভাবে রান্নাটা করছি এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। তার সাথে আর অন্য কোনো কিছুর দরকার পড়বে না, এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। ঝিঙ্গা গ্রীষ্ম বর্ষাকালের অত্যন্ত জনপ্রিয় এবং উপকারী একটি সবজি। সবুজ শাকসবজির মধ্যে অন্যতম একটি সবজি হলো ঝিঙ্গা। শরীরকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে। ঝিঙ্গা পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় এটি শরীরকে বিভিন্ন পুষ্টি উপাদান প্রদান করে থাকে। ঝিঙ্গাতে খুব কম পরিমাণে ক্যালোরি থাকে, তাই ঝিঙ্গা ওজন কমাতেও সাহায্য করে। যাদের ওজন বেড়ে যাচ্ছে তারা নিয়মিত এই ঝিঙ্গে খান। লিভারের কার্যক্ষমতাও বাড়ে। ঝিঙ্গাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে। এর সাথে সাথে পাকস্থলীর কার্যক্ষমতাও বৃদ্ধি করে এবং খাবার হজমে সাহায্য করে। ঝিঙ্গা রক্ত পরিষ্কার করতে সহায়তা করে। লিভারের জন্য ঝিঙ্গা খুবই উপকারী। ঝিঙ্গার রস খেলে লিভারের কার্যক্ষমতাও বাড়ে। ঝিঙ্গা খিদে বাড়াতেও সাহায্য করে, তাই এই গরমে প্রচুর পরিমাণে এই সিজনের সবজি ঝিঙ্গে অবশ্যই খাবেন। আমি আজকে ঝিঙ্গেটা যেভাবে রান্না করছি একেবারে কম মশলায় দারুণ টেস্টি হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ঝিঙ্গের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে মিডিয়াম সাইজের 3টে ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গেগুলোকে উপরের শক্ত শীটটাকে ফেলে দিয়েছি আর উপরের হালকা খোসাটা শুধু আমি এভাবে চেঁচে ফেলে দিয়েছি। পুরো সবুজ অংশটা ফেলবো না। পুরো সবুজ অংশটা ফেলে দিলে এর পুষ্টিগুণও অনেকটাই কমে যায়। দেখুন পুরো ঝিঙ্গাটাই আমি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। পুরোপুরি সেদ্ধ নয়, 50% সেদ্ধ। আলুগুলিকেও ঝিঙ্গের মতো এভাবে লম্বা করে কেটে নেব। দেখুন ঝিঙ্গে, আলু, টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর সাথেই টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। একবারে মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, সর্ষের তেলেই ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লালচে করে ভেজে নেব। এখানে কোনো ঢাকাও দেব না, লবণও দেব না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপি ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি ঝিঙ্গেগুলো। ঝিঙ্গেগুলোকে একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না। ঝিঙ্গে খুব বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে লবণ না দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝিঙ্গে জল ছেড়ে দেবে আর নরম হয়ে যাবে ঝিঙ্গে, তাহলে আর ভাজা ভাজা হবে না। আর এইভাবে একটু ভেজে নিলে ঝিঙ্গে খেতে ভালো লাগবে, এর স্বাদটা বেড়ে যাবে। দেখুন 3-4 মিনিট সময় নিয়ে ঝিঙ্গে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নিই। ঝিঙ্গে আলু তুলে নিয়ে আরো 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লঙ্কাটা একেবারে অল্প পরিমাণে দিতে হবে, তা না হলে খুব বেশি ঝাল হয়ে যেতে পারে। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে দেবেন। আর যোগ করে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়োটা দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যাবে। আর মৌরির গুঁড়ো খেলে এই গরমে শরীর ভীষণই ঠান্ডা থাকে, অবশ্যই দেবেন, এতে আমাদের শরীরেরও ভীষণ ভালো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। পুরো মশলাটাকে 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। একেবারে অল্প মশলায় আমি রান্নাটা করব। ঝিঙ্গে, লাউ, পেঁপে এইসব সবজিতে অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। খুব বেশি মশলা দিয়ে অযথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে মশলাটাকে কষালে খুব অল্প সময়ে ভালোভাবে কষানো হবে। দেখুন 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। মশলাটা খুব
খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যেহেতু অল্প পরিমাণে তেল দিয়েছি সেজন্য খুব বেশি একটা তেল ছাড়বে না। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর ঝিঙ্গে। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। খুব বেশি হাই ফ্লেমে রেখে ভাজলে মশলাটা পুড়ে যেতে পারে আর তেলের পরিমাণটাও কম। চাইলে আপনারা সামান্য পরিমাণে একটু জল দিয়ে কষিয়ে নিতে পারেন। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলার সাথে ঝিঙ্গে আলুগুলোকেও কষিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা এখানে আমি 2 কাপ জল দেব। একটু বেশি পরিমাণেই দেব। কেন বেশি দিচ্ছি সেটা পরেই বুঝতে পারবেন। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিতে হবে আমাদের। এই সময়ে দেখুন এদিকে আমি 50 গ্রাম পরিমাণ মটর ডাল 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। মটর ডালটা ভিজতে একটু সময় লাগে, আপনারা চাইলে এখানে মুগ ডাল দিয়েও করতে পারেন। এবার ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে। সাথেই দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। তারপর দেখুন যতটা সম্ভব অল্প পরিমাণে জল দিয়ে ডালটাকে পেস্ট করে নিতে হবে। খুব বেশি পরিমাণে জল দিয়ে ডালটাকে পেস্ট করবো না, অল্প জল দিয়ে একেবারে শুকনো শুকনো করে ডালটাকে পেস্ট করে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। হিংটা দিলে খেতে বেশ ভালো লাগবে। এবার ভালোভাবে প্রায় 1-2 মিনিট সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এভাবে ফেটতে ফেটতে দেখবেন ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ডালটা একটু পাতলা হয়ে গেছে। তখন বুঝে নিতে হবে যে ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে। এভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে। ডাল ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দেখুন অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে এভাবে গরম করার পর একটু ছড়িয়ে দেব, তাহলে আর বড়াগুলো নিচে লেগে যাবে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এবার এভাবে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দেব। আপনারা যেমন খুশি ছোট বড় সাইজের করে দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেওয়ার পর 1-1.5 মিনিট একটু অপেক্ষা করে তারপর উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কুরকুরে করে ভাজবো না, বড়াগুলোকে একটু নরম রেখে ভাজবো। ঝোলের বড়া খুব বেশি শক্ত করে ভাজলে অনেকটাই ঝোল টেনে নেয়, খেতেও ভালো লাগে না। একটু নরম থাকবে অথচ ভালোভাবে ভাজা হবে, সেইভাবে ভেজে নিতে হবে। দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি বড়াগুলোকে, এবার তুলে নিচ্ছি। এদিকে ঝিঙ্গে আলুটাকেও প্রায় 5-6 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে ঝিঙ্গেও সেদ্ধ হয়ে গেছে, আলু তো আমাদের আগেই সেদ্ধ করা ছিল, ঝিঙ্গেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম, হালকা হাতে মিশিয়ে নেব। সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু মিষ্টি দিলে নিরামিষ তরকারিতে খেতে ভালো লাগবে। সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আরও একবার মিশিয়ে নিয়ে এখানেই রান্নাটা শেষ নয়, এদিকে ডালের বড়াগুলো তুলে নিয়ে আমি আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, 1/4 চামচ হিং। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু মিশিয়ে নিয়ে রান্না করে রাখা ঝিঙ্গের তরকারিটা এর মধ্যে ঢেলে দেব। এইভাবে দ্বিতীয়বার ফোড়ন দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। নিরামিষের দিনে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না, এই এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে। লাস্টে একটু ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে খেতে ভালো লাগবে। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলাম, একেবারে তৈরি সম্পূর্ণ নিরামিষ ঝিঙ্গে আলুর তরকারি। 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ফাইনাল লুকটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।